কে বলে বলো তুমি এটা কমপ্লিকেটেড? এই ধরো আমি যদি তোমাকে বলি আই এম ফাইন, দ্যাট মিনস আই এম নট ফাইন। সেটা আমি তোমাকে বলবো না। তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে তুমি সেটার কারণ খুঁজে বার করবে এবং সেটা সলভ করবে। দ্যাটস ইট। এই তুমি যখন তোমার বন্ধুদের সাথে পুরো প্ল্যানিং করে এসে আমাকে জিজ্ঞাসা করো যে আমি কি ওদের সাথে যাব, তখন আমি কেন তোমাকে না বলবো বলো? আমি তো আর টক্সিক ওয়াইফ নই, কিন্তু আমি চাই যে তুমি নিজের মুখে বলো যে তুমি ওদের সাথে যেতে চাও না। যখন আমরা বউরা তোমাদের জিজ্ঞাসা করি যে বেবি আমাদের কেমন লাগছে, রোগা লাগছে না মোটা লাগছে, ঠিক লাগছে তো, তখন অ্যাকচুয়ালি তোমরা তোমাদের ওপিনিয়ন তোমাদের পকেটে রাখো। আমরা চাই তোমরা বলো যে বেবি তুমি তো যাই পড়ো তোমাকে সুন্দর লাগে, যখনই যেমন সাজো সুন্দর লাগে। যখন আমরা তোমাদের বলি লেটস টক, তখন সত্যি সত্যি টক করতে চলে এসো না। তোমাদের কাজ শুধু মাথা হেলানো, যত টক আমরাই করবো। যখন আমরা বলি যে আমরা এই বিষয়ে কোনো কথা বলতে চাই না, তার মানে আমরা মরে যাচ্ছি এই বিষয়ে কথা বলার জন্য। জাস্ট 130 বার নক করলেই আমরা বলে দেবো। ঝগড়ার পর যদি আমরা বলি যে ইটস ফাইন, সব আমারই দোষ, তার মানে আমরা চাই যে তোমরা এসে বলো যে না বেবি তোমার কোনো দোষ নেই, সব দোষ আমার। ঝগড়ার পর যদি আমরা বলি ডোন্ট কল মি, তার মানে এটা হচ্ছে যে তোমার হাতে যতক্ষণ আঙুল থাকবে আর তোমার মোবাইলে চার্জ আছে তুমি কল করতেই থাকবে। শপিং মলে গিয়ে যদি কোনো ড্রেস দেখে আমরা বলি আই লাভ দ্য কালার বাট ইটস টু এক্সপেন্সিভ, তার মানে ওই ড্রেসটা আমাদের খুব পছন্দ হয়েছে। এবার আমি চাই যে তোমরা আমাদের কনভিন্স করো যে ওই ড্রেসটা আমরা পারচেস করি। সো রাতে যদি তুমি তোমার গার্লফ্রেন্ড বা বউকে কল করো আর সে যদি বলে না কিছু হয়নি আমি ঠিক আছি, তার মানে অনেক কিছু ঘটে গেছে। এবার সারা রাত যদি তুমি জেগে থেকে ওই প্রবলেম না সলভ করো তাহলে তোমার পাপ লাগবে। সো মরাল অফ দ্য স্টোরিজ, আমরা ভীষণ কি করে আমরা ভীষণ